এখন আমি এয়ারপোর্ট, ঘড়িতে টাইম প্রায় 1টা বাজে। আজকের আমার ফ্লাইট মাদুরাই। অনেক দেরিতে এসে পৌঁছেছি, প্রায় 12টা 40-এ এয়ারপোর্টে এসে পৌঁছেছি। মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা অনেক বড় এয়ারপোর্ট, ফলে ভীষণ অসুবিধা হয়েছে। মানে আমারই দোষ ছিল, অনেকটা লেট করে ফেলেছি। এখন বোর্ডিং শুরু হয়নি, হওয়ার কথা 12টা 50-এ, বাট নট ইয়েট স্টার্টেড। দেখা যাক মাদুরাই পৌঁছই। ওয়েদার মোটামুটি ঠিক আছে, এয়ারপোর্টের মধ্যে আছি, এয়ার কন্ডিশন, ফলে অত কিছু বোঝা যাচ্ছে না। বাইরে বেরোলে বোঝা যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে। এখন আমি মাদুরাই এয়ারপোর্ট। এই মাদুরাই এয়ারপোর্টটা খুব ছোট্ট একটা এয়ারপোর্ট, খুব সুন্দর। সেইভাবে লোকজনের ভিড় নেই, দেখতেই পাচ্ছেন, একদম ফাঁকা। আজ হয়তো ছুটি। বৈশিষ্ট্য হলো যে খুব বেশি গেট নেই, ডিজি যাত্রার সুবিধা নেই, কিন্তু ফাঁকা ফাঁকা, সেই জন্য সব কাজের সুবিধা আছে। দক্ষিণ ভারতের আধ্যাত্মিক সফর মাদুরাই থেকে কন্যাকুমারী। যাত্রা শুরু হয়েছিল মুম্বাই এয়ারপোর্ট থেকে, সেটা তো আপনারা দেখলেনই। বিমানের জানলা দিয়ে নিচে তাকিয়ে দেখছিলাম মেঘের ভেলা, আর মনে হচ্ছিল আমি যেন কোনো নতুন পৃথিবীর পথে পা বাড়াচ্ছি। অবশেষে পৌঁছলাম মাদুরাই এয়ারপোর্টে, সেটাও আপনারা দেখলেন। ইতিহাস আর ভক্তিতে ভরা এই শহরের কোলাহলের মধ্যেও একটা শান্ত সুর বাজে এখানে, আর সেই সুরের উৎস অপূর্ব মীনাক্ষী আম্মান মন্দির। রঙিন গোপুরমের প্রতিটি স্তরে যেন গল্প লেখা আছে, ভাস্কর্যগুলো যেন প্রাণ পেয়ে হাসছে। মন্দিরের ভেতরে পা রাখতেই মনে হলো সময় থেমে গেছে। শুধু ভক্তি আর সৌন্দর্য একসঙ্গে মিশে আছে বাতাসে। সেখান থেকে শুরু হলো আমার পথ চলা রামেশ্বরমের দিকে। রাস্তা জুড়ে সবুজ মাঠ, নীল আকাশ, আর দূরে দেখা গেল সারি সারি বৃহৎ উইন্ডমিল। যেন বাতাসের সঙ্গে তাল মিলিয়ে নাচছে তারা। প্রকৃতি আর শক্তির এক অপূর্ব মিলন। রামানাথ স্বামী মন্দিরে ঢুকতেই মনে হলো যেন স্বয়ং রামের পদচিহ্নে হাঁটছি। দীর্ঘ করিডোর, শত শত স্তম্ভ আর ধূপের গন্ধে ভরা সেই পরিবেশে মন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল। এরপর যাত্রা ধনুষ্কোটি, সেই বিস্ময়কর স্থান যেখানে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের মিলন। এক পাশে নীল আর এক পাশে সবুজ, যেন দুই সাগরের প্রেমের গল্প। বাতাসে ভেসে আসে হারানো শহরের গল্প, কিন্তু সেই নিঃশব্দ সৌন্দর্য আজও জীবন্ত। আমি এখন এসে গেছি ধনুষ্কোটি লাইট হাউস। সেখানে এই দৃশ্য আমি দেখার সুযোগ পেয়েছি। আপনারাও আসবেন, তামিলনাড়ুর এই এন্ড পয়েন্টটা দেখে যেতে অবশ্যই আপনাদের আসতে হবে। দেখুন, আপনাদের দেখাচ্ছি ওই দূরে ধনুষ্কোটির এন্ড পয়েন্ট। ওই দূরে ধনুষ্কোটির এন্ড পয়েন্ট, তামিলনাড়ুর এন্ডও বলতে পারেন। কি অসাধারণ দৃশ্য! এরপর পথ এগিয়ে গেল কন্যাকুমারীর দিকে। আবার চোখে পড়ল অসংখ্য উইন্ডমিলের সারি। সূর্যের আলোয় চকচক করছে তাদের পাখা, যেন প্রকৃতির বুকে
ছড়িয়ে থাকা আশীর্বাদের ফুল। কন্যাকুমারী ভারতের শেষ প্রান্ত, কিন্তু মনে হলো এখানেই যেন ভারতের আত্মা বাস করে। সকালে সূর্যোদয় দেখতে দেখতে মন বলল, এই আলোয় মিশে আছে নতুন শুরু। আর সন্ধ্যার সূর্যাস্তে যখন আকাশ লাল হয়ে গেল, মনে হলো প্রকৃতি নিজেই যেন প্রণাম করছে দিনের শেষ আলোক রশ্মিকে। বিবেকানন্দ রক মেমোরিয়াল আর ভগবতী আম্মান মন্দির প্রার্থনা শেষে অনুভব করলাম এই সফর শুধু ভ্রমণ স্থান নয়, এটা আত্মার যাত্রা। সবুজাভ সমুদ্র, নীল আকাশ, উইন্ডমিলের ঘূর্ণন আর মন্দিরের ঘণ্টার ধ্বনি, সব মিলিয়ে এই পথ চলা আমার জীবনের এক অনন্ত স্মৃতি হয়ে রইল। ভক্তি, প্রকৃতি আর সৌন্দর্যের এক সুরেলা যাত্রা মাদুরাইয়ের হৃদয় থেকে কন্যাকুমারীর আত্মা পর্যন্ত। আমার এই দেশ বিদেশ নিয়ে বানানো ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে সমৃদ্ধ করবে আরও নতুন করে ভালো কিছু কাজ করার। আর আপনারা যারা বেড়াতে যেতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন। আমি আপনাদের কিছু পরামর্শও দিয়ে দিতে পারি, যেগুলো আপনাদের কাজেও লেগে যেতে পারে। আশা রাখবো আপনারা পাশে থাকবেন।